হ্যালো। হ্যালো, আমরা যাচ্ছি আজকে কোথায়? তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি। আজকের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। আমি রেডি হয়ে নিয়েছি এরকমভাবে, এই চুড়িদারটা পরেছি আর এই একটু হালকা মেকআপ করেছি। আর আমাদের এই যে পিসাবুড়িকে পরে দেখাচ্ছি। তো রেডি হয়ে যখন বেরোই, কোথায় যাই তোমাদেরকেও নিয়ে যাব, তোমরাও দেখতে থাকো। টাটা। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি, এই যে তোমাদের দাদাভাই আর এই যে আমাদের পিসাবুড়ি। আর রেডি ফেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য উদ্দেশ্যে। তো পেরিয়ে কিছুটা রাস্তা আসার পরেই এই যে সুন্দর জায়গাটা, এইখানে একজন আমাদের অপেক্ষা করছে। হ্যাঁ, কে সেই অপেক্ষা করছে একটু পরেই দেখতে পারবে, ভালো করে দেখতে পেলে না। এই যে আমার দাদা আর আমার শয়তান কুটনি বান্ধবী। হ্যাঁ, ওকে আমি কুটনি বলেই ডাকি, তোমরা যেন ডেকো না, হ্যাঁ, তাহলে ও খুব মাইন্ড করবে। এই নামটা শুধু আমার জন্য। তো দেখো কোথায় যাচ্ছি, তোমরা হয়তো জানোই, আমি তোমাদের সাথে আগেও ভিডিও শেয়ার করেছি। তো দেখতে থাকো। আমরা হাবড়া হয়ে এই নৈহাটির কাছে চলে এলাম। তো এই নৈহাটি বড়মার কাছে যাওয়ার অনেক দিন ধরেই প্ল্যান ছিল, হচ্ছিল না যাওয়া। আর এই দিনটা যাওয়ার একটাই কারণ ছিল, পরের দিন থেকে পিসার এক্সাম শুরু হচ্ছে। তো যাতে পিসাবুড়ি ভালো এক্সাম দিতে পারে, তার জন্যই বড়মার কাছ থেকে আশীর্বাদ নিতে যাওয়া। আর এই যে নৈহাটির ব্রিজটায় না, সেদিনকে এইখানে শুটিং চলছিল, জানো তো। এখানে কে দাঁড়িয়েছিল যেন, রাজ চক্রবর্তী। হ্যাঁ, আমার ওনাকে খুব ভালো লাগে, পার্সোনালি ওনাকে আমার খুব ভালো লাগে। তো একটুখানি জাস্ট দেখা পেলাম। তো দেখো দেখতে দেখতে চলে আসলাম আমরা নৈহাটি স্টেশন। হ্যাঁ, আমরা নৈহাটি বড়মার কাছেই এসেছি, তোমরা আগেই ভিডিওটা দেখেছো। তো এতদিন ভালো করে ভিডিও দিতে পারিনি, তার জন্য সরি, দুঃখিত। পিসাবুড়ির যেহেতু পরীক্ষা চলছিল, এই ভিডিওটা অনেক দিন করা। আর খুব তাড়াতাড়ি নতুন নতুন ভিডিও আসছে, তোমরা তৈরি থাকো। আর তোমাদের যাদের আমার চ্যানেলটা ভালো লাগে, তোমরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। দেখো হ্যাঁ, প্রথমে দেখতেই পেলে ওখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম লাইনটা খোঁজার জন্য। এইখানে এসে আমরা লাইনে দাঁড়িয়েও পড়েছি, আর এমনকি পিছনে অনেক লোক দাঁড়িয়েও পড়েছে, লাইনটা তখন অনেক বড় হয়ে গেছে। এবার বাচ্চারা যেহেতু দেখছে বড়মার লেখা সবাই পড়ছে মাথায়, সেহেতু ওদেরও লাগবে। এবার ওরা যেহেতু পড়বে, তখন বড়দেরও তো পড়তেই হয়, বলো, বাচ্চাদের থেকেই তো কপি করা হয়। আর এই যে দাদাকে দেখছো, দাদা শুধু বলছে আমার বোনকে ভালো করে পড়াও, আমার বোনকে ভালো করে দাও, আমার বোনকে দিচ্ছ না, আমার বোনের দেরি হচ্ছে। তো তোমাদের দাদাভাই তো পড়বে না বলছিল, কারণ সে রাখতেই পারে না একদম মাথায়। তো আমারটা জানো তো লাস্ট পর্যন্ত ছিল, কারোরটা ভালো করে না থাকলেও আমারটা ভালো করে ছিল। আর এই যে দিদি পড়াচ্ছিল, সেই দিদি দাদাকে বলছে চিন্তা করবেন না, তোমাদের বোনেরটাই সব থেকে ভালো করে হবে। তো এটা একটা কী বলবো, ছিল যে কাঠটা লাস্ট পর্যন্ত থাকে, তো আমারটাই লাস্ট পর্যন্ত ছিল। আর দেখো দীপ্তি ভিডিও করছিল, কুটনি বুড়ি। তো তারপরে লাইন যেরকম এগোচ্ছিল, আর প্রচুর সেদিনকে লাইন ছিল, জানো না। তো এতটা লাইন দিয়ে আমি বলছি না, আমি আর পারছি না। আর আমি সত্যি কথা বলতে গেলে আমি না উপোস করে থাকতে পারি না, এই রকম ধরো লাইনে চলা হাঁটা আমি থাকতে পারি না। তো সেহেতু আমি তোমাদের দাদাভাইকে বললাম একটু চা আনো, তো চা খাই। তো লাইনটা এত ঘুরিয়েছে আমার আর ভিডিও করার কোনো এনার্জি ছিল না। তো যখন গঙ্গার সামনে আসে লাইনটা, তোমাদের দাদাভাই বললো চলো একটা কাজ করো, ওরা লাইনে দাঁড়া, চলো তোমাকে গঙ্গার ধার দিয়ে ঘুরিয়ে নিয়ে আসি বলে এইরকম আমাকে নিয়ে আসলো। আমাকে বললো তুমি নামো, তোমার একটা ভিডিও করে দিচ্ছি। মানে আমার কাছে খুব কি বলবো, লাকিলি ব্যাপার। তোমাদের দাদাভাই আমাকে বলেছে ও সচরাচর ভিডিও করে দিতে চায় না, একটু অফেন্ডেড ফিল করে। তো সেহেতু করে দিল, যাই হোক, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এইটুকুনি পার্ট, এইটুকুনি মোমেন্ট হয়তো আমার নেটে তোমাদের সঙ্গে আমার চ্যানেলটায় থেকে যাবে, এইটুকুনি তো স্মৃতি বলো। দেখো লাইন দিয়ে তখন বাজে দুপুর 2:30, আমরা এই যে বড়মার মন্দিরের গেটের সামনে। এই জায়গাটায় আসলে একটাই কথা বলতে ইচ্ছে করে, বলো, ধর্ম যার যার, কিন্তু বড়মা সবার। এই যে লাস্ট ফিনিশিং আমরা এই
ছজন লাছি একদম গেটের মুখে। আর এইখানে জানো তো বীভৎস একটা ঝামেলা হয়েছিল, একজন মহিলা হঠাৎ করে ঢুকে পড়েছিল। আর দাদার মুডটা এই কারণেই গরম ছিল, দাদা এই কারণে চেঁচামেচি করছিল। এই যে ফাইনালি আমরা ঢুকলাম বড় মার কাছে। এর পরের ভিডিওগুলোতে আমি তেমন একটা কিছু বলছি না, তোমরা একটু মজা করে দেখতে থাকো। তো আজকের ব্লগটা কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করে জানাও। তো তোমরা কিন্তু কোনো কমেন্ট করছো না তেমনভাবে, আমার চ্যানেলটা নতুন যারা তারা আমাকে সাবস্ক্রাইব করছো না, তো এটা কিন্তু আমার কাছে খুব খারাপ লাগছে। আর খুব তাড়াতাড়ি নতুন নতুন ভিডিও আসছে, তার জন্য তোমরা অপেক্ষায় থাকো। এই দেখো আমরা মন্দিরের গর্ভগৃহে ঢুকে পড়েছি। এই যে বড় মা, আমাদের সবার বড় মা। তো একটাই কথা বলবো, মা তুমি সবাইকে রক্ষা করো, তুমি সবার মঙ্গল করো। যারা তো আমার খারাপ চায় তাদেরও তুমি মঙ্গল করো, যারা আমার ভালো চায় তুমি তাদেরও মঙ্গল করো, এটাই তোমার কাছে কামনা। তো এখানে প্রথমে পুজো দিয়ে নিয়েছিলাম আমাদের জন্য, তোমাদের দাদা ভাই, আমাদের পিসা বুড়ি, তারপরে আমার সবার পুজো দিয়ে নিয়েছিলাম। আর একজনের জন্য জানো তো স্পেশালি পুজো দিয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের গোলু পাখি। তো গোলু পাখির শরীরটা খুব খারাপ যাচ্ছে, তোমরা জানো। ওর ওয়েদার যেহেতু চেঞ্জ হচ্ছে, সেহেতু ওর শরীরটা দুদিন ধরে খুবই খারাপ যাচ্ছে। আর এখন ও একটুখানি অসুস্থ থাকে, তো তার জন্য ওর জন্য এইখানে পুজো দিয়ে নিচ্ছিলাম। পুজো টুজো দিয়ে নিয়ে তো এইবারে লাস্ট আমরা বেরিয়ে পড়লাম, মাকে প্রণাম করে মায়ের কাছে সমস্ত দুঃখ কষ্ট বলে দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো বেরিয়ে না আমরা এক জায়গায় একটুখানি দাঁড়িয়ে জল টল খেয়ে একটু লস্যি টস্যি খেয়ে নিয়েছিলাম, সেটা আর ক্যাপচার করা হয়নি, এতটাই আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম। তারপরে দেখো এই যে আমরা এসে গেছিলাম এখানে একটা জায়গা, এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের খুব পরিচিত একজন, খুবই কাছের একটা মানুষের বাড়ি। তো সেদিনকে তাদের বাড়িতে কি একটা সেবার অনুষ্ঠান ছিল, কৃষ্ণ সেবার একটা কি অনুষ্ঠান ছিল, সেই উপলক্ষে প্রসাদ খাওয়ানো হচ্ছিল। তো সেই প্রসাদ খেতেই বসে পড়েছিলাম। প্রথমে দিয়েছিল ভাত, 5 রকমের ভাজা, শাক ভাজা, তার প্রথমে একটা মেন প্রসাদ দিয়েছিল, তারপরে অন্ন দিয়েছিল, তারপরে 5 রকমের ভাজা, ভেজ ডাল, পনিরের তরকারি, আমড়ার চাটনি, পায়েস। আমি ভেবেছিলাম না তো পায়েসটাই মনে হয় মিষ্টি, তারপরে দেখি ও মা সন্দেশ আছে, তার সাথে জানো তো দইও আছে। আর দইটা মিষ্টি দইটা না আমি তেমনটা খেতে পারি না, কিন্তু এই মিষ্টি দইটা খুব সুন্দর ছিল, খুব সুন্দর করে খেয়েছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানাও। আমি আর এখানে ভয়েস দিচ্ছি না, এইবার ভিডিওটা তোমরা এনজয় করে দেখতে থাকো, কারণ এরপরে অনেক কিছু টুইস্ট আছে, আমরা আরও কোথায় কোথায় গেছি সেটাও তোমরা দেখতে পারবে। তো এই যে চায়ের দোকানটা দেখতে পাচ্ছ, এই চায়ের দোকানটা আরবেলিয়ে কি আবাল সিদ্ধির ওখানে। তোমরা যারা যারা আবাল সিদ্ধি থেকে দেখছো নিশ্চয়ই জানো এই ফেমাস চায়ের দোকানটায়। তোমাদের দাদা ভাই যেহেতু এই রাস্তাটা দিয়ে যাওয়া আসা করে, তো সেহেতু সে এই চায়ের দোকানটায় খায়। আমিও বহুবার গেছি, আমিও খেয়েছি, তো আজকে ওদেরকে খাওয়ালাম। আর এই যে ওখান থেকে চাটা খেয়ে আমরা ফিরছি হাবড়া থেকে। এই জায়গাটা থেকে আমি কোথায় যাই দেখো, আমার খুব ইচ্ছে ছিল এই জায়গাটায় গিয়ে একদিন বিরিয়ানি খাওয়ার, অনেক দিন ধরেই ভাবছিলাম যাব। হ্যাঁ, আগের দিনকে খেয়েছি, লাস্ট ব্লগে দেখিয়েছি আমি উজ্জ্বলদার বিরিয়ানি খেয়েছি, আর এইটাতে দেখিয়েছি আমি আমেরিকান দাদার বিরিয়ানি খাচ্ছি। তো এই দুটো দোকান আমার অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছে ছিল, যেহেতু আমার বাড়ির থেকে দুটো দূরে। তবুও উজ্জ্বলদাটা আমার বাড়ির থেকে দূরে নয়, আমি মধ্যমগ্রামে প্রায়ই যাই কেনাকাটা করতে ঘুরতে, যেহেতু ওটা আমার হোম টাউন ছিল। তো সেহেতু ওইটা আমার খাওয়া হয়নি, ওটা আমার ভুলবশতই হয়নি। আর আমেরিকান দাদার বিরিয়ানিটা পেটুকে ভরো, আমার ডিস্টেন্সটা অনেকটা, তো আমার খাওয়া হয়নি। তো এই দিনকেও তোমার দাদা আমার সে শখটা পূরণ করে দিল। তো এবারে আর কিছু বলছি না, তোমরা ভিডিওটা উপভোগ করতে থাকো, আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। পিসটা ভালো দেখে ফের এদিকে ফের বল কেমন কোথায় সে মোমোর দোকান? হ্যাঁ, তো এই সবে মাত্র আমরা বাড়ি ঢুকলাম। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। এই ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা নিচে কমেন্ট করে জানিও। টাটা করে দাও।